ক্লাস 12-এর বোর্ডের পরীক্ষা, স্কুলের গণ্ডি শেষ, এরপরে উঠে যাবে কলেজে। কিন্তু অনেক ছাত্রছাত্রীর মনের মধ্যে একটা সংশয় থাকে যে 11-12-এর পরে কি নিয়ে পড়বে বা কি ধরনের পরীক্ষা দিয়ে কোন জায়গায় পড়লে, কোন স্ট্রিমে পড়লে তোমাদের কেরিয়ার অনেক বেশি সুন্দর হবে, অনেক বেশি ভালো হবে। আর তোমাদের সেই সংশয় দূর করার জন্য আমি আজকে এই বিশেষ ভিডিওটা নিয়ে এসেছি। আজকে আমি সর্বভারতীয় স্তরের বেশ কিছু পরীক্ষার কথা বলবো, যেই পরীক্ষাগুলো তোমরা ক্লাস 12-এর বোর্ডের পরীক্ষা দেওয়ার পরে দিতে পারবে। আর আমি এই ভিডিওতে চেষ্টা করেছি যে যেই সব পরীক্ষাগুলো যে কোনো স্ট্রিমের বাচ্চারা দিতে পারে সেই পরীক্ষাগুলোকে চুজ করার। অর্থাৎ আমি এখানে নিট, যেই এই ধরনের কিছু পরীক্ষা যেগুলো শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টরা দিতে পারে, আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা দিতে পারে না, সেই ধরনের পরীক্ষার কথা আমি এখানে বলছি না। এই ভিডিওতে আমি সেই পরীক্ষাগুলোর কথাই তুলে ধরবো যেগুলো যে কোনো স্ট্রিম থেকে বেরোলেই তোমরা দিতে পারো এবং নিজের ক্যারিয়ার খুব ভালোভাবে চুজ করতে পারো। প্রথম যে পরীক্ষার কথা বলবো সেটা হচ্ছে সিইউইটি ইউজি। এটা এনটিএ নামক সংস্থার দ্বারাই কন্ডাক্টেড হয় এবং সিইউইটি ইউজি পরীক্ষা ইউজি অর্থাৎ আন্ডার গ্রাজুয়েট কোর্সে ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য পরীক্ষাটা দিয়ে থাকে। পরীক্ষাটা একটা কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমাকে হাতে কলমে নয়, কম্পিউটারে বসে পরীক্ষাটা দিতে হবে। অ্যালটেড সেন্টারে গিয়ে তোমায় পরীক্ষা দিতে হবে এবং এই পরীক্ষায় কোয়ালিফাই করলে তুমি দিল্লি ইউনিভার্সিটি, বেনারস হিন্দু ইউনিভার্সিটি, আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, আসাম ইউনিভার্সিটি এবং দেশের বিভিন্ন প্রান্তের সমস্ত সেন্ট্রাল ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ তুমি পেয়ে যাবে। এখানে তুমি এগ্রিকালচার, এনভায়রনমেন্টাল সায়েন্স থেকে শুরু করে অ্যাকাউন্টেন্সি, পলিটিক্যাল সায়েন্স, সাইকোলজি বা জিওলজি, বিজনেস ইকোনমিক্সের মতন বিষয়েও পড়ার সুযোগ পেয়ে যাবে। আর আমি যে কটা পরীক্ষার কথা বলবো সবকটা পরীক্ষারই অফিসিয়াল সাইট এবং প্রয়োজনীয় লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা যারা ফার্দার এই পরীক্ষাগুলো সম্পর্কে জানতে ইচ্ছুক থাকবে তোমরা সেখান থেকেও জেনে নিতে পারবে। নেক্সট যে পরীক্ষাটার কথা বলবো সেটা হচ্ছে নিফট বা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি এন্ট্রান্স এক্সামিনেশন। ফ্যাশন নিয়ে পড়ার জন্য তোমায় কিন্তু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে বা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হতে হবে এরম কোনো মানে নেই। যে কোনো স্টুডেন্ট কিন্তু এই পরীক্ষাটা দিতে পারে। এখানে আন্ডার গ্রাজুয়েটের 3টে কোর্স করানো হয়। একটা হচ্ছে ব্যাচেলর অফ ডিজাইন, একটা হচ্ছে ব্যাচেলর অফ ফ্যাশন টেকনোলজি, আরেকটা হচ্ছে ফ্যাশন টেকনোলজিতে বিটেক। এই পরীক্ষাটাও কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ এর মাধ্যমেই কন্ডাক্টেড হয়। এই বছর এই পরীক্ষার ফর্ম কিন্তু নভেম্বর মাসে বেরিয়েছিল, অর্থাৎ 2025-এও মোটামুটি নভেম্বর নাগাদ তোমরা এই ফর্মটা পেয়ে যেতে পারো। আর এই পরীক্ষাটা কিন্তু দুটো মোডেই, অর্থাৎ কম্পিউটার বেসডও হয় আবার পেপার বেসড টেস্টও হয়। এই এপ্রিল মাসেই কিন্তু এটার পরীক্ষা হচ্ছে, অর্থাৎ নভেম্বরে ফর্ম ফিল আপ করে বাকি সমস্ত প্রসেস পেরিয়ে এপ্রিলে পরীক্ষা, মার্চের মধ্যেই রেজাল্ট বেরিয়ে যায়। থার্ড যে পরীক্ষাটা বলবো সেটা হচ্ছে কমন ল অ্যাডমিশন টেস্ট অর্থাৎ ক্ল্যাট। 2024-এর জুলাই মাসে এর ফর্ম বেরিয়েছিল এবং পরীক্ষা হয়েছিল ডিসেম্বর মাসে। এই পরীক্ষাটা কিন্তু অফলাইনে হয় এবং পরীক্ষাটা যে কোনো স্টুডেন্ট, যে কোনো স্ট্রিমের স্টুডেন্টই কিন্তু দিতে পারে। শুধু তোমাকে ক্লাস 12 পাস করে থাকতে হবে এবং 45%-এর উপর মার্কস পেয়ে থাকতে হবে। এই ক্ল্যাটের পরীক্ষা কিন্তু 5টা বিষয়ের উপরে হয়: ইংলিশ ল্যাঙ্গুয়েজ, কারেন্ট অ্যাফেয়ার্স আর জেনারেল নলেজ, লিগাল রিজনিং, লজিক্যাল রিজনিং আর কোয়ান্টিটেটিভ টেকনিক্স। চিন্তা করো না, ম্যাথস কিন্তু খুবই ইজি, 9-10 স্ট্যান্ডার্ডের আসে। ফোর্থ যে পরীক্ষাটার কথা বলবো সেটাও এই রিলেটেডই পরীক্ষা, অর্থাৎ লয়েরই, কিন্তু তুমি যদি দিল্লির ন্যাশনাল ল ইউনিভার্সিটি থেকে পড়তে চাও তাহলে পার্টিকুলারলি সেই ইউনিভার্সিটির জন্য আলাদা একটা এক্সামিনেশন হয়। পরীক্ষাটার নাম হচ্ছে AILET। এই পরীক্ষার অ্যাপ্লিকেশনও নভেম্বর নাগাদ নেওয়া হয় এবং ডিসেম্বরেই এর পরীক্ষা হয়ে যায়। এই পরীক্ষার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াও কিন্তু সেম, তোমাকে 12 পাস করে থাকতে হবে এবং 45%-এর উপর মার্কস পেয়ে থাকতে হবে। 5 নাম্বার যে পরীক্ষাটা বলবো সেটা হচ্ছে খুবই ইন্টারেস্টিং। কেউ যদি তোমরা কোম্পানির সেক্রেটারি হিসেবে জয়েন করতে চাও, খুবই লুক্রেটিভ, স্যালারি প্যাকেজও খুব ভালো হয়, কিন্তু যে কেউ তো আর কোম্পানির সেক্রেটারি হতে পারে না, তার জন্য বিশেষভাবে পড়াশোনা করতে হয়। আর তাই জন্যই দ্য ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিজ অফ ইন্ডিয়া একটা এক্সাম কন্ডাক্ট করে। ক্লাস 12 পাস করার পরে যে এক্সামটা তুমি দিতে পারবে সেটার নাম হচ্ছে CS এক্সিকিউটিভ এন্ট্রান্স টেস্ট।
অর্থাৎ CSEET। এই এক্সামটায় তুমি পাশ করলে 7টা পেপারের CS এক্সিকিউটিভ প্রোগ্রাম জয়েন করবে, সেটা কমপ্লিট হলে আবার 7 পেপারের CS প্রফেশনাল প্রোগ্রাম তোমায় জয়েন করতে হবে। তারপরে প্রি মেম্বারশিপ একটা ট্রেনিং তোমাকে দেওয়া হবে, যে ট্রেনিংটা কমপ্লিট করে তুমি CS এর মেম্বারশিপ পাবে এবং তারপর বিভিন্ন প্রফেশনাল ডেভেলপমেন্টের মাধ্যমে তুমি বিভিন্ন কোম্পানিতে অ্যাজ কোম্পানি সেক্রেটারি জয়েন করতে পারবে। এখানে CS এক্সিকিউটিভ প্রোগ্রামটা হচ্ছে ব্যাচেলার প্রোগ্রাম, CS প্রফেশনাল প্রোগ্রামটা হচ্ছে মাস্টার ডিগ্রির সমান। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এর মাধ্যমে তুমি শুধু অল ইন্ডিয়া নয়, পৃথিবীর যে কোনো জায়গায়, UAE বলো, অস্ট্রেলিয়া বলো, USA বলো, UK বলো, সমস্ত জায়গাতেই তুমি কিন্তু জব করার জন্য এলিজিবল। ইনফ্যাক্ট এই ইনস্টিটিউটের সেন্টারও বিভিন্ন ওভারসিজ জায়গাতে রয়েছে, অর্থাৎ তোমরা যে কোনো জায়গা থেকেই এই কোর্সগুলো কিন্তু করতে পারো। নেক্সট পরীক্ষা হচ্ছে NCHMCT অর্থাৎ ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি। ডিসেম্বর থেকে মার্চ অব্দি এর অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশনের ডেট থাকে আর এপ্রিল মাসে এর পরীক্ষা হয়। আর এই পরীক্ষাটাও কিন্তু ন্যাশনাল টেস্টিং এজেন্সির মাধ্যমেই নেওয়া হয়। এক্সামটা 12 এর বোর্ড এক্সাম পাশ করার পরে যে কোনো স্টুডেন্টই কিন্তু দিতে পারে। এই পরীক্ষাটার এক্সামও MCQ প্যাটার্নে হয় আর পরীক্ষাটা নিউমেরিক্যাল এবিলিটি অ্যান্ড অ্যানালিটিক্যাল অ্যাপটিটিউড, রিজনিং অ্যান্ড লজিক্যাল ডিডাকশন, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ আর অ্যাপটিটিউড ফর সার্ভিস সেক্টরের উপরে হয়। এই পরীক্ষাটার মাধ্যমে তুমি ভারতের যে কোনো জায়গায় ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের আন্ডারে হোটেল ম্যানেজমেন্ট পড়তে পারবে। নেক্সট পরীক্ষা হচ্ছে SET বা সেট অর্থাৎ সিম্বায়োসিস এন্ট্রান্স টেস্ট। এখানে কিন্তু BCA, BBA, BA, BTech সমস্ত কিছুই করানো হয়। বিশেষ করে কেউ যদি লাইব্রেরি আর্টসের উপর BA করতে চাও অথবা মাস কমিউনিকেশনের উপর BA করতে চাও তাহলে সিম্বায়োসিসে কিন্তু সেটা করানো হয়। ইভেন কেউ যদি স্পোর্টস অ্যান্ড এক্সারসাইজ সায়েন্সের উপরেও BSc করতে চাও বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন লার্নিং এর উপরে BTech করতে চাও, এই কলেজে কিন্তু ভ্যারাইটি অফ অপশনস আছে, তোমরা সাইটে গিয়ে চেক করে নিতে পারো, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। নেক্সট কেউ যদি নার্সি মঞ্জি ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে পড়তে চাও তাহলে এখানে BSc, BCom, BBA সমস্ত কিছুই পড়ানো হয়, তবে BA স্টুডেন্টদের জন্য একটু কম অপশন আছে। এখানে মনে হয় লিবারেল আর্টসের জন্য শুধুমাত্র BA কোর্সটা রয়েছে। তবে এই কলেজগুলোর ফিস কিন্তু একটু বেশি, তাই জন্য আমি ভিডিওর শেষে রেখেছি এগুলো। কারোর যদি মনে হয় যে তোমরা এই কলেজগুলো থেকে পড়তে পারো এই ফিসগুলো পে করে, তাহলে অবশ্যই তোমরা এক্সামগুলো দিতে পারো। নেক্সট যে এক্সামটার কথা বলবো সেটা হচ্ছে CMA। এই CMA কোর্সটা দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া এর মাধ্যমে কন্ডাক্টেড হয়। এটা একটা UGC অ্যাপ্রুভড কোর্স, এটা PG। এই CMA কোর্সটা টোটালি পোস্ট গ্রাজুয়েট কোর্স হিসেবে গণ্য করা হয়। এর মাধ্যমে তুমি যে কোনো ফিনান্স সেক্টরে যেতে পারো, রিস্ক ম্যানেজার, বিজনেস অ্যানালিস্ট হতে পারো, রিসার্চ অ্যানালিস্ট বা স্ট্র্যাটেজিক হেড হতে পারো। এছাড়াও বিভিন্ন রোলে তুমি কিন্তু একটা কোম্পানিতে জব করতে পারো। ITC, সিয়াট, IBM, TVS, ইন্ডিয়ান অয়েল, টাটা, এছাড়াও বিভিন্ন কোম্পানিতে তুমি কিন্তু জবের জন্য অ্যাপ্লিকেবল হয়ে যাবে। নেক্সট লাস্ট যে এক্সামটার কথা বলবো সেটা BA স্টুডেন্টদের জন্য অতটা অ্যাপ্লিকেবল না হলেও কমার্স আর সায়েন্সের জন্য কিন্তু ভীষণভাবে অ্যাপ্লিকেবল। এই এক্সামটার কথা অনেক স্টুডেন্টই জানে না, সেটা হচ্ছে ACET বা অ্যাকচুয়ারিয়াল কমন এন্ট্রান্স টেস্ট। এটা ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে। তোমরা একটু এটা নিয়ে যদি বিশদে দেখো, আমাদের দেশে অ্যাকচুয়ারিদের স্যালারি কিন্তু প্রচুর বেশি হয়। স্টার্টিংয়েই 5 to 10 lakhs-এর মতন স্যালারি প্যাকেজ তারা পায়, কারণ এই জবটাও অনেক রিস্কের। তোমাকে অনেক ক্যালকুলেশন করতে হবে, রিস্ক দেখতে হবে কোন কোম্পানির রিস্ক কতটা আছে, সেই অনুযায়ী তোমাকে প্রপোজাল দিতে হবে কোম্পানিকে। তো এগুলো পুরোপুরি স্ট্যাটিস্টিক্সের উপর নির্ভর করে, ম্যাথমেটিক্সের উপর নির্ভর করে। তাই যে সমস্ত স্টুডেন্ট যারা অ্যাকাউন্টস নিয়ে ভালোবাসো, যারা ম্যাথস ভালোবাসো, যারা সায়েন্স নিয়ে পড়েছো, স্ট্যাটিস্টিক্স ভালোবাসো, তোমাদের জন্য কিন্তু এই পরীক্ষাটা ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা দিতে পারো 11-12 এর পরেই। যারা
কমার্স এবং সায়েন্স তাদের কথা বলছি, যদি ম্যাথসে ভালো ইন্টারেস্ট থাকে এই পরীক্ষাটা অবশ্যই দিও। এটাতে মেম্বারশিপ ডিরেক্টও নেওয়া যায়, যারা আইআইটি থেকে পাস আউট বা যারা আইআইএম থেকে পাস আউট তারা এখানে এই পরীক্ষাটা না দিয়ে ডিরেক্ট মেম্বারশিপও নিতে পারে। কিন্তু তোমরা যারা 11-12 পরেই চাইছো একটা মেম্বারশিপ নিতে, তাদের জন্য এই এক্সামটা কিন্তু মাস্ট। এই টোটাল 10-11টা এক্সাম আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আর ভিডিওটা আমি বড় করব না, কারণ অলরেডি আমি মনে হয় 11খানা এক্সামের কথা বলে দিয়েছি। এরপরে যদি আমি বলি মাথাও গুলিয়ে যাবে। আমি চাইবো তোমরা এই এক্সামগুলো নিয়ে একটু রিসার্চ করো, কোন এক্সামটা তোমার জন্য বেশি সুইটেবল, কোন এক্সামটা দিলে তোমার মনে হচ্ছে যে তুমি এই লাইনে ইন্টারেস্টেড আছো, তুমি ভালো জব পেতে পারবে এর মাধ্যমে। ইভেন ফি স্ট্রাকচারটাও তোমরা দেখে নিতে পারবে। তোমরা আগে রিসার্চ করো, তারপর যদি মনে হয় যে তোমাদের আরও এক্সাম সম্পর্কে আমি জানালে তোমাদের উপকার হয়, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। আর যদি তোমরা কেউ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হও, তোমাদের যদি মনে হয় যে না ম্যাম আমাদের শুধু সায়েন্স নিয়ে কোন কোন এক্সাম হয়, যেটা আমি খুব ইজিলি তোমাদেরকে বলে দিতে পারবো, সেটা নিয়ে যদি তোমাদের মনে হয় যে তোমাদের আলাদা কোনো ভিডিও দরকার, যে শুধু সায়েন্স স্ট্রিমে কী কী ধরনের এক্সামস হয়, কোন এক্সামগুলো তোমরা দিতে পারবে, সেটা যদি তোমরা জানতে চাও তাহলেও আমাকে নিচে কমেন্ট করে জানিও। আমি নিশ্চয়ই নেক্সট ভিডিওটা সেটা নিয়ে বার করব। চলো, দেখা হবে পরের ভিডিওতে। খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো থাকো, আর অবশ্যই এগুলো নিয়ে রিসার্চ করো।